গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। আর এখানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, হাত মাত সব কেমন হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, পায়ের আঙুল টাঙুল তো এত ব্যথা করছে কি বলবো বন্ধুরা। তা তোমরা যে যেখানে আছো সেখানে কেমন ঠান্ডা পড়েছো বলবে। আমার মাম্মাম টুপি পরতে চায় না, এই ঘুম থেকে উঠেছে, উঠেই কান্না চালু করে দিয়েছে। আমি রান্নাঘরে ওর জন্য খাবার বানাচ্ছিলাম, তাই কিনা নিয়ে এলাম। সারাদিনই তো কোলে করে কাজ করতে হয়, তোমরা তো দেখো বন্ধুরা। এই যে কান্না করাচ্ছে, বাবা কোলে নিয়ে কাজ করাই ভালো আমার মনে হয়, কান্না করাতে দিতে ভালো লাগে না। আর এখানে এত ঠান্ডা কিনা মেজাতে যে বসবে কিছুর উপরে, তাও কিনা এত ঠান্ডা, তাই নাক সরসর করছে। ঠিক আছে বন্ধুরা, আমি একটু আলু ভাজা করব মুড়ি খেতে, সেটা কেটে নিই। আর এখানে বাবুই হয়ে যায় মাম্মামকে, আর মাম্মাম এখানে সুজি বানাচ্ছি, সুজিটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মাম, এই দেখো বন্ধুরা, আমি কিনা স্নান টেনান করে চলেছে। এত ঠান্ডা, স্নান করতে মনে হয় জীবন বেরিয়ে যাচ্ছে, ওরে ভগবান রে। আর আমি এখন কিনা ভাত চাপাবো, আর সবজি কাটা হয়ে গেছে, আমি জল গরম বসিয়ে দিয়ে সবজি কেটে নিয়েছিলাম। চলো দেখাই আমি কি কি রান্না করছি। বন্ধুরা, আমি আজকে কিনা আলু আর গাজরে ভাজা করব, আর এদিকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব, আর এদিকে কিনা একটু বাবু হলো টক খাবে, তাই মূলো কপির ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু টক করব। চিল্লাচ্ছিস কেন মাম্মা? আর এখন কিনা ভাত চাপাতে হবে, ভাতটা চাপিয়ে দিই, তারপরে আবার এত চিল্লায় মেয়েটা। এই দেখো বন্ধুরা, আমি রান্না চাপিয়ে দিয়েছি, এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে আমার ফুলকপি আর আলু ভাজা হচ্ছে, আর মশলা করাও হয়ে গেছে। মাম্মাম কিনা কান্না করছে। কি বলছে মাম্মাম? তোমরা বলো দেখিনি, না বলো কি বলছে। এই যে আমার রান্না হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাড়াতাড়ি করে নি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আমাদের আর ঘুমানো হয়নি, শুয়েছিলাম। আমার মাম্মামের মাথাটা কেমন লাগছে দেখে বলো। আজ আমরা সবাই শ্যাম্পু দিয়েছি, মাম্মাম আজ 2 দিন পরে স্নান করেছে, চুলগুলো একবারে এলোমেলো হয়ে আছে। এই ঘুম থেকে উঠেছে, ওর দাদাকে দেখছে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চলো বন্ধুরা, কি যে ঠান্ডা কি বলবো বন্ধুরা। এখন তো কটা বাজে? 4:30 বাজে। এত ঠান্ডা সারাটা দিন। মামা ফোনটার দিকে দেখে নিজেকে দেখে হাসছে। চলো বন্ধুরা দেখি মামাদের দুধ গরম করে নি। এই যে বন্ধুরা, আজকে আমরা রোদ খাওয়ার জন্য কিনা ছাদে এসছি। 4টে বেজে গেছে বোধহয়, না? হ্যাঁ, 4:06 বেজে গেছে। বাবু যাবি না ওইদিকে? এই যে কত রোদ আছে এখনো। এই ছাদটা থেকে অনেকটা রোদটা চলে গেছে, কিন্তু অন্যদিকে এখনো ভালোই রোদ আছে। আর এদিকের ঘরগুলো দেখো বন্ধুরা, এইরকম সব রোদেতে। এই আমরা দুতলায় থাকি, দুতলাইতে একটুও রোদ লাগে না, ছাদে উঠলে একটু রোদ লাগে। এত বাদর, ওই ভয়ে আমরা কেউ উঠি না। দাঁড়াও, তোমাদের এইদিকে আশপাশটা দেখাচ্ছি কিরকম। যে বন্ধুরা দেখতে পাচ্ছে, সূর্যের জন্য দেখায়নি। এই যে একটা কি মন্দিরের মতন দেখাচ্ছে চূড়াটা, এটা পুরো একটা বাড়ির উপরে। এখানকার বাড়িগুলো কিরকম পুরো এতটা চওড়া চওড়া আগেকার দিনের সব। এদিকে চারিদিকে বাড়ি ঘর, এসব পুরনো বাড়ি এইখানকার। আর নতুন বলতে এই যে এই বাড়িগুলোই শুধু নতুন। এই যে কিছু কিছু বাড়ি নতুন, আর বেশিরভাগ বাড়িই পুরনো। আর এখানে সব একটা দেয়ালের গায়ে একটা ঘর, তো ওই জন্য কেউ কিনা তার বাইরের দিকটা আর প্লাস্টার করে না, সব কিনা করা, যে যার ভেতর দিকটাই করে। এই দেখো বন্ধুরা, আর আমরা এইখানেও আমাদের একটা রুম নেওয়া আছে, কিন্তু আমাদের তো এই কজন মানুষ বলে আরও এই রুমটাই আমরা ইউজ করি না। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই রুমটা আমরা ইউজ করি না, আমরা 2তলাতেই থাকি, 3তলাতে আর থাকি না। ছাদে আমরা আসি না মোটে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমরা যে নিচে থাকি, ওই যে জামা প্যান্ট সব মিলা আছে এখানে। এখানকার ট্যাঙ্কিগুলো জলের এইরকম সিমেন্টের তৈরি করা। আর এই যে নিচে দিয়ে হলো যে রাস্তা, গলি, সবাই যে
ওই তো এটা গলি। এখানে চুপিদের ঘর আছে তো বড়, এখানে ওই যে কত পায়রা উঠছে, ওই যে পায়রাদের বাড়ি ঘুমাতে চলে যাচ্ছে। হ্যাঁ ঘুমাতে যায়। আর এখানে এখনো কত রোদ, কি সুন্দর। ছাদে উঠলে তো আর একটু রোদ পাওয়া যায়, আর নিচে একটুও রোদ নেই। কি সুন্দর পায়রা, এখানে একটু যা পায়রাই দেখতে পাওয়া যায়, আর কোনো পাখি দেখতে পাওয়া যায়। আর এই যে বাবু বদমাইশি করছে, ওই জন্য উঠতে চায় না, কখন বাদর চলে আসবে। আর ওই ছেলেটা এত বদমাইশি করে, ওই 3তলার ছাদটায় উঠলে ভালো মতন রোদ পাওয়া যায়, কিন্তু ভয় লাগে বাবা। ওর পাপা যেদিন ছিল সেদিনে উঠেছিল, আমি একা একা ছাদেই আসি না। চলায় বাবু চলায়, কখন বাদর চলে আসবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। এই যেমন মামকে দেখো বন্ধুরা, কোথাও দেখাচ্ছে। আর বন্ধুরা রোদে তো আসা হয় না, রোদে এলে রোদটা কি যে ভালো লাগে কি বলবো। সব সময় ঘরের মধ্যে থেকে থেকে রোদটাকে খুব ভালো লাগে। আর বন্ধুরা এখানে এত পরিমাণে ঠান্ডা, আমার পায়ের দুটা পা পুরো ব্যথা হয়ে গেছে, পায়ের আঙুল পা চলতে ভালো করে পারছি না, এত ঠান্ডা। আরও বলছে এখনও ঠান্ডা পড়েনি, ওর পাপা শুধু বলবে আর ঠান্ডা পড়লে যে কি করব জানি না, এত ঠান্ডা। সকালে ঠান্ডার জন্য টিকা যায় না, চারিদিকে ঘর আর ঘর। আর এইখানে একটা বাড়ি ঘর ছিল, ভেঙে দিয়েছে। এখানের সব মানুষ এখন সব এগুলো সব অনেক আগেকার ঘর তো, ভেঙে ভেঙে এখন নতুন নতুন ঘর করছে। বাবু চলে আয়, কখন বাদর চলে আসবে। এই ছেলেটা এত বদমাইশি করে, ওই জন্য আসতে চাই না উপরে। এই দেখো বন্ধুরা, বিকেলবেলায় সূর্যটাকে কি সুন্দর লাগছে মন্দিরটার গায়ে। এই যে আমার বাবু সন্ধ্যেবেলায় বাবু কিনা দুধ আর বিস্কুট খাচ্ছে, মাম্মাম কিনা আবার বিস্কুটটা ধরতে গেছে। পড়তে বসেছে, পড়ার তো নাম নেই। তবে সন্ধ্যা হয়ে গেছে, মাম্মামকে যে খাইয়ে দিয়েছি দুধ, আর এখন বাবু খাচ্ছে। পড়তে বসে বাড়ি, খেয়ে দে। এই যে বন্ধুরা, মাম্মামের কিনা ঘুম পেয়ে যাচ্ছে, তাই মাম্মামকে খাবার খাইয়ে দেব। মাম্মাম কোথা রে? আজ দুপুরে ভালো ঘুমায়নি, একটুখানি ঘুমিয়েছে, তাই এখন ঘুম পেয়ে যাচ্ছে, তাই ওকে খাবার খাইয়ে দেবো। আর আমি রান্নাঘরে আমি ভাত চাপিয়ে দিয়েছি, বাবু বই পড়তে বসেছে, যে ভিডিওটা চালু করেছি আবার আমার কাছে চলে এসছে। চলো বন্ধুরা আমি খাইয়ে দিই, তারপর আবার বাবুকে ভাত হয়ে গেলে ভাত খাইয়ে দেব, তারপরে আমরা শুরু করব। ও মাম্মা বলো তোমরা কেমন আছো বন্ধুরা, বলো 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 বলো। মা হুম তারপরে